কতদিন হয়ে গেল মাছ ধরতে যাওয়া হয় না। সময় করে বিটলোটাকে নিয়ে আবার একদিন মাছ ধরতে যেতে হবে। যাই হোক, আজকে এটা রেখে দিই, আবার মুরগি আনতে যেতে হবে। কি ভাবছেন? এই লোকটা কে? এই নম্র ভদ্র শান্তশিষ্ট লোকটার নাম হলো রতন। ইনি দূরের এক গ্রাম থেকে এসে কোনো এক কারণে এখন এই জঙ্গলেই থাকেন। জঙ্গলের এই নিরিবিলি পরিবেশ তার খুব পছন্দ। বউকে নিয়ে বেশ দিন চলে যাচ্ছে ওনার। ওনার কিন্তু দুটো বিশেষ গুণও আছে। ওনার ভালো গুণটা হলো, ওটাকে আসলে গুণ বললে হবে না, ওইটা আসলে ওনার একটা বর প্রাপ্তি। এই বরটা হলো উনি পশু পাখির সব কথা বুঝতে পারেন। আরেকটা গুণ হলো উনি মাঝে মধ্যে কথা উল্টো পাল্টা শুনতে পান। যেমন ধরুন, জামাইকে সেমাই, বস্তাকে সস্তা শুনে বসে। আজকের সকালের ঘটনায় দেখুন। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? শুরু হয়ে গেছে আবার। একটা কাজও শান্তিতে করতে দেবে না। যাই দেখি গে, আবার কিসের জন্য এত ডাকছে। ইনি হলেন আমাদের রতনদার একমাত্র গুণধর গিন্নি। ওনার ঘরে উনি হোম মিনিস্টার। ওনার কথাই ঘরের শেষ কথা। উনি কিন্তু একটু খিটখিটে স্বভাবের। আরেকটা কথা, উনি কোনো জিনিসের লোভ একদম সামলাতে পারেন না। কি হলো আবার? বলি, শান্তিতে কি কাজ করতে দেবে না নাকি? সাজ? বলি, এখন আবার সাজতে যাবে কেন? কোথাও যাবে নাকি? হায় রে আমার কপাল! আরে ধুর, সাজতে যাব কেন? গোয়াল ঘরে গরুটাকে খাবার দিচ্ছিলাম। শোয়ার ঘরে গরু? শোয়ার ঘরে গরু ঢুকলো কিভাবে? আরে, শোয়ার ঘরে তুমি গরুকে খাবার কেন দিতে গেলে? শুরু হয়ে গেছে। আরে বলছি, না থাক, তোমাকে বুঝাতে গেলে দিন শেষ হয়ে যাবে। ডাকছিলে কেন আগে সেটা বলো। আরে বাবা, হাঁটতে যাব কেন আবার শুনি? হায় রে কপাল, বলছি ডাকছো কেন? ও, আমি বাইরে যাচ্ছি, মুরগি আনতে হবে না? তুমি মুরগির ঘরটা পরিষ্কার করে রাখো, আমি যাই। আমি পরিষ্কার করব? আচ্ছা, যাও। বিটলো, কোথায় গেলি রে? বিটলো, কোথায় গেলি রে? ইনি আমাদের বিটল, রতনদার বড্ড আদরের পোষা কুকুর। বিটল একটু অলস, কিন্তু মালিক রতনদার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। তাই তো রতনদা তাকে মাথায় করে রাখে। এই তো আমার বিটলো, চল আজ একটু দূরে যাব মুরগি আনতে। আর ইনি হলেন আমাদের গল্পের খলনায়ক। এনার যন্ত্রণায় জঙ্গলের সবাই অতিষ্ঠ। শুধু শুধু সবার পেছনে লাগাই যেন এনার কাজ। প্রচন্ড বুদ্ধি থাকলেও শেষমেশ নিজের বুদ্ধির জালে নিজেই ফেসে যায়। গিন্নির মতো ইনিও লোভ একদম সামলাতে পারেন না। কি, এরা তো দেখি মুরগির ঘর পরিষ্কার করছে। বিষয়টা কি দেখতে হচ্ছে তো। পথই যেন শেষ হচ্ছে না, প্রচন্ড গরম পড়েছে। তার বলতে বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। ওই এই তো জিনিস, শুধু খাবি আর ঘুমোবি, আর তো কোনো কাজ নেই তো। আমার তো কোনো কাজ নেই, আমি আর কি করব? তোকে কাজ দিতে হবে তাহলে। আচ্ছা, এবার তাড়াতাড়ি পা চালিয়ে চল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাহলে যা ভেবেছিলাম তাই হচ্ছে। বেশ কতদিন ধরে কচি মুরগি খাই না। অনেকদিন পর পেটে ভালো কিছু পড়বে। যাক বাবা, মুরগিগুলো ঠিকঠাক মতো রাখা হলো। অনেক দিন ধরে মুরগির ঘরটা খালি পড়ে আছে। আগের বারের মতো না হলেই হলো। চিন্তা নেই মালিক, আমি আছি তো। তুই তো ঘুমালে তোর আর কোনো খবরই থাকে না। না না, এবার আর এমন হবে না।
দেখা যাক। যাক, মোটুটা ঘুমিয়ে আছে। এবার নিশ্চিন্তে মুরগিগুলো খাবো। যাই। মুরগিগুলো কি তাজা তাজা আর মোটা। এটা ভেবেছিল আমি থাকতেই তারা মুরগির খামার করে ফেলবে। আমি থাকতে এটা কি কখনো সম্ভব? এবার কোনটা খাবো সেটাই তো ঠিক করতে পারছি না।